নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একবার 5টা নাগাদ ঘুম ভেঙেছিল, উঠেছি, পরে উঠে আবার শুয়ে পড়েছি, কারণ তখন উঠে কি করব, কোনো কাজ নেই। তো আবার কটা বাজে, 9টা বেজে, হ্যাঁ 9টা বাজে, পরে ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। কাঠবাদাম খেয়েছি, ছোলা বুট খেয়েছি, কাঁচা ছোলা বুট খেয়েছি, পরে প্লেনটা যেয়ে নিক, আর সিদ্ধ ডিম খেয়েছি। খাওয়ার কিছুক্ষণ পরে রিপন দাদা এসেছে, আর অর্পাদের বলে দিয়েছিলাম মেহেদি পাতা নিয়ে দিয়ে দিতে, তো অর্পা এতগুলো মেহেদি পাতা তুলে দিয়েছে। এগুলো বেটে কি সাথে মিশিয়ে তারপর দিতে হবে। তারপরে বৌদি যে তখন এসেছিল, তখন কম্বল আবার কম্বল ধুয়েছে, তখন তারপর দিদি বললো কি কম্বলে কভার লাগিয়ে নিতে পারেন না, তার জন্য 2টা শাড়ি পাঠিয়েছে। এই 2টা শাড়ি দিয়ে কম্বলের কভার বানাবে। পুরনো ওই শাড়ি পাঠিয়েছে, মানে সবসময় ইউজ করার জন্য। তো দিদি কবে নাগাদ বানাবে কে জানে, আদৌ এবার যাওয়ার আগে বানাবে নাকি। কিন্তু এখন তো লাগবে না, অনেক দিন পরে লাগবে, মানে এখন তো শীত চলেই গেছে। আর নিয়ে এসেছে কিছু ছাই, ওই দিন মাছ কাটার সময় ছাই খুঁজে পাচ্ছিল না, তাই বৌদি কিছু ছাই পাঠিয়ে দিয়েছে। এখন যাব যে চালের উপর থেকে কিছু নিয়ে আসবো, কি জানি আমলকি কুড়িয়ে নিয়ে আসবো। আর কালকে কিছু করানো আছে, সবগুলো একসাথে ব্লেন্ড করে রস করবে, তারপরে সেই রস খাবো যাতে আমাদের চুল গজায়। এখন যাই আগে সেটা পেরে নিয়ে আসি। আজকে আমাদের বাগান থেকে কতগুলো লাউ শাক নিয়ে এসেছে, এখন এগুলো বসে বসে আমি কাটবো। সেই কখন থেকে শাক কাটছি, এখন অল্প একটু বাকি রয়েছে। আর মারা আমাকে শাক কাটতে দিয়ে জয়দেবপুর চলে গেছে, মেজাজটা কেমন খারাপ হয় বলুন। তো এখন আমি শাক কেটে আর কিচ্ছু করবো না, একটা কাজও করবো না, চলে গেছে। এখন এই দুপুরটা আমি কি বাজারে যাই, আরো সকালে যাবে সেটা না, যে এই দুপুরটা আমি গিয়েছি, রান্না বান্না বাদ দিয়ে এখন গেছে। তো বাকি শাকগুলো কেটে শুধু আমি ধুয়ে রেখে দিব। বাজার থেকে চলে এসেছে, আর এই যে ইলিশ মাছ এনেছে, এটা কোন সিজনের ইলিশ মাছ কে জানে। আর এখানে এনেছে কই মাছ, কই মাছগুলো লাফাচ্ছে, এখন এগুলো কাটতে হবে। আও বাবা, কি লাফাচ্ছে প্যাকেটের ভেতরে। আমলকি ব্লেন্ড করে রস করে নিয়েছি, এগুলোকে এখন হচ্ছে আইস ট্রের মধ্যে নিয়ে নেব, একদম আইস করে ফেলবো, যাতে করে অনেক দিন রাখতে পারি, কেন কি গাছের আমলকি ফুরিয়ে যাচ্ছে। আমি স্নান করে চলে এসেছি। আজকে কাজ করতে করতে, মানে মা বাজারে গেছে 11:30 নাগাদ, তো বাজার থেকে আসতে আসতে 1টা বেজে গেছে। তারপরে মাছ কাটা কুটি, আর এই যে আয়নাতে আমার ক্যামেরা দেখা যাচ্ছে, মানে ফোন দেখা যাচ্ছে। তো এখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তারপর কাজ টাজ করতে হয়েছে, মাছ কেটেছে, আর যা যা রান্না করতে হবে তবে, মানে আমি আগে থেকে কিছু টুকটাক কেটে কুটে রেখেছি, যে শাক কেটে রেখেছি, শাক কেটে ধুয়ে রেখেছি, ঘর ঝাড়ু দিয়ে রেখেছি, কিন্তু তবু লেট হয়ে গেছে। তো আমি এখন স্নান করে নিয়েছি, এখন অল্প একটু খাবো, রান্নাও শেষ হয়নি যে ভাত খাবো। এখন আমি একটু খেয়ে চলে যাবো পড়াতে। আর আজকে পুজো দেওয়ার একদমই টাইম নেই, কেননা আমার অলরেডি দেরি হয়ে গেছে। যদি আরও সময় আমি পুজো দিতে থাকি আমার দেরি হয়ে যাবে, তাই বলেছি আজকে দিদিকে পুজো দিতে। এখন দিদি যদি স্নান করে তাহলে পুজো দিয়ে দিবে, আমি এখন একটু খেয়ে চলে যাই। গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, সেই গোলাপ ফুলটা আজকে নিয়ে চলে এসেছি, এই ফুলটা দিয়ে পুজো করব। এখন আমি কনফিউজড কোন ঠাকুরকে এই গোলাপ ফুলটা দেব। কোনো ঠাকুরকে না দিয়ে আমি গীতায় দিয়ে দেব, সব থেকে ভালো হবে। গীতায় অলরেডি আমি একটা জবা ফুল দিয়েছি, এখন এই গোলাপটা দিয়ে দেব। গোলাপ ফুলটা দেখা যাচ্ছে না কেন। কালকে জিনিসপুর কালী মন্দিরে এই যে আচারটা কিনেছিলাম, এখন এই যে দিদি বসে বসে খাচ্ছে, আমিও খাবো। খুব ঝাল না ও টক? তো এরকম ঝাপসা হয়ে গেলে কেন রে? ফোকাস নিচ্ছে না তাকে। আচ্ছা ঘুমিয়ে থাক তাহলে। ফোকাস নিচ্ছে না। পড়িয়ে চলে এসেছি, এসে ফাট্টু ভাইকে পড়িয়েছি। আর এখন বাজে কটা? এখন বাজে 6টা 40। তখন তো আমি ঠিক মতো খেয়ে যেতে পারিনি, তো এখন আমার একটু খিদে পাচ্ছে, তো ভাবছি ভাতই খাবো, অন্য কিছু করে মানে রান্না করে তারপরে খেতে পারবো না। আমি যখন এসেছি তখন দেখছিলাম দিদি মাছের মাথা খাচ্ছিল। কিরে কেমন হয়েছে মাছের মাথাটা? লাইক গুড, ভালো। লাইক গুড ভালো? হ্যাঁ, মানে ভালো মানে কি? ভালো মানে কি কি ভালো মানে অনেকদিন পর খেয়েছি তো ইলিশ মাছ। আর এইটা হলো আমাদের এই না, এই সিজনে কি ইলিশ মাছ শুরু হয়ে গেছে জানি না, মানে এই পয়লা বৈশাখ তো এখন আসেনি, পয়লা বৈশাখের আগেই আমরা মাছ খেয়ে ফেলেছি। ইলিশ মাছ খেয়েছি, অনেক দাম,
তিনটে এনেছি 1900 টাকা দিয়ে, মনে হয় 1 কেজিও হবে না, অনেক দাম মনে হয়। 1900 টাকা? হ্যাঁ, তবে মাছটা খেতে ভালো ছিল। ওই যে কদিন পরে তুই চলে যাবি তো, তাই তোকে খাওয়ানোর জন্য এনেছি। হ্যাঁ, আমার এটাই মনে হয়েছে। আমার এখন কদিন আমি চলে যাবো তো, তাই এখন আমার কদিন বিশেষ যত্ন চলবে, মানে আমি যা খেতে পছন্দ করি সেগুলো রান্না হবে। তাহলে আজকে তো কই মাছের ভাপা করবো না, এবার তো কই মাছের ভাপা একদিনও খাইনি জানেন তো। এত কই মাছ খেয়েছি কিন্তু কই মাছের ভাপা একদিনও খাইনি। আজকে কই মাছ ভাজি করেছে কিন্তু আমি খাইনি, আমি ইলিশ মাছ দিয়ে খেয়েছি, শাক দিয়ে খেয়েছি। ইলিশ মাছ পেয়ে আর কোনো মাছ খাওয়ার ইচ্ছে করেনি তো? ইচ্ছে করেনি ব্যাপারটা সেরকম না, আমার মাছ খেতে ইচ্ছে করছিল না, কোনো মাছ খেতে ইচ্ছে না, এত কাটা কাটা। কিন্তু মাথা তো দেখলাম ঠিক বসে বসে। ইলিশ মাছের মাথাটা আমি আবার পছন্দ করি। হ্যাঁ, ইলিশ মাছের মাথাটাও পছন্দ করে, সাথে আমার মাথাটাও পছন্দ করে। তো এখন যাবো, আমি যে ভাত খেয়ে আসবো, খিদে পেয়েছে। ভাত খেয়ে এসে তারপর একটু বাজার। আরেকটা মাছের মাথা আছে তো, তুই সেটা খেয়ে নে। সেটা তুই খাইস কখন? রাত্রেবেলা খেতে না চাইলে এখনই যে বসে বসে খা। তো ভাত খেয়ে এসে একটু বাজার যাব, বাবা বলছে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে, তো আগে যাই আমি ভাত খাই। আর তুই এর মধ্যে রেডি হয়ে থাকবি। হ্যাঁ না, এর মধ্যে রেডি হবো কেন, আমি একটু পরে রেডি হবো। কেন? এখন রেডি হলে তাই কি হবে? আচ্ছা দেখ। তো এখন আমি খেতে চলে এসেছি, আর আজকে দুপুরে রান্না হয়েছিল কই মাছের ভাজি, লাউ শাক। এটা আমি তখন কেটেছিলাম, সেটাই রান্না করেছে। এখানে ইলিশ মাছ ভাজা, আর এটার মধ্যে আছে কি জানি, ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না করেছে। আর এটা হলো কই মাছ দিয়ে লাউ দিয়ে বাবার জন্য তরকারি। এসেছি, বেশি কিছু কিনিনি, অল্প কয়েকটা জিনিসই কিনেছি, কেননা অল্প কয়েকটা জিনিস কেনারই ছিল। তো হয়তো সবার ফার্স্টে নিয়ে এসেছি ম্যাগি নুডলস, এটা এনেছি বাবার জন্য। বাবা স্টিকি নুডলসগুলো খেতে চায় না, অনেক মোটা লাগে, তার জন্য একটা ম্যাগি নুডলস নিয়ে এসেছি। এটা পরে দেখা, এটার সঙ্গে কি কিনেছি আগে সেটা দে। এই যে সার্ফ এক্সেল ওয়াশিং পাউডারের সাথে, এই সার্ফ এক্সেলের সাথে এই যে এটা ফ্রি ছিল, এটা ফ্রি দেখে এটা নিয়ে এসেছি। মানে ফ্রি দেখে না, ভেবেছিলাম সার্ফ এক্সেল হয়তো বা ভালো, কিন্তু আমার জানা নেই, তাই নিয়েছি। পরে দেখে এটা ফ্রি ছিল। আর মা বলেছিল রিং আনতে, রিং অনেক ভালো, আর বলেছিল যেটার মধ্যে বালতি দেয় সেটা নিয়ে আসতে। তো বালতি দেয় এরকম কোনোটাই খুঁজে পাইনি, তার জন্য রিং হাফ কেজি ছিল, 2টা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 5 কেজি পেঁয়াজ। আর পেঁয়াজ নিয়ে আসতে যে দিদি 2বার রাস্তার মধ্যে রেস্ট নিয়েছি, আর পেয়ে গেছে। আমিও যদি ঘেমে গেছি, বাজার একটু গিয়েছি, তাতে এত অবস্থা খারাপ। তো এখন একেবারে ফ্রেশ কি জামা কাপড় চেঞ্জ করে তারপরে বিছানায় বসবো। এখন বাজে 8:48, আর বাহিরে খুব মেঘ ডাকছে, আর ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আর এই বছর না এত করে মেঘ ডাকছে যে সেই তুলনায় বৃষ্টি হয় না, মানে এত মানে যত গর্জে তত বর্ষে না, যত গর্জে তত বর্ষে না। একটু গরম হচ্ছে, মানে সরি একটু গরম হচ্ছে বলে, একটু বৃষ্টি পড়ছে আর দুনিয়ার গরম লাগছে। তো এখন এই যে আমি এই গল্পের বইটা বসে নিয়েছি, পড়ছিলাম তো বেশ কয়েকদিন ধরেই পড়ছি, অনেকটা পড়েও ফেলছি। এখন মনে হচ্ছে কি পড়ার মধ্যে একটা জোশ চলে এসেছে, আগের তুলনায় এখন পড়তে ভালোই লাগে। এখন কাহিনীটা, মানে প্রথমে যেই গল্পটা আমি পড়ছিলাম সেই গল্পটা অনেকটা পড়ে ফেলেছি। এখন কি হচ্ছে, মানে এখন সেটা পুরোটা শেষ করা না অবধি আমার শান্তি লাগছে না, তাই এখন আমি ফোনটাকে একটু এমনি রেখে দিব। চার্জ আছে, আজকে চার্জা বসানোর কোনো ঝামেলা নেই, কিন্তু আমার পড়তে ইচ্ছে করছে, মানে কাহিনীটা শেষ না হলে পর্যন্ত মানে শান্তি পাচ্ছি না। আর ওই যে বৃষ্টি পড়ছে, শব্দ শোনা যাচ্ছে নাকি বুঝতে পারছি, মানে শোনা যাচ্ছে না, কিন্তু মেঘ একটু পর পর খুব গ্রুম করছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মা ভয় পেয়ে যাচ্ছে, আমার মা অল্পতেই ভয় পেয়ে যায়, একটু যদি বিদ্যুৎ চমকায় ঝড়ো হাওয়া দেয় ভয় পেয়ে যায়। তো এখন বসে বসে আমি গল্পটা পড়ি। কি 1-2 ফোঁটা বৃষ্টি হলো, মানে মাটিও ভিজেনি, মানে এতই কম বৃষ্টি হয়েছে। তার উপরে কি হয়েছে, মানে হালকা একটু ঝড়ো হাওয়া দিয়েছে, তাতেই কারেন্ট চলে গেছে। আর এই ঘরে তো এখনো লাইন দেওয়া হয়নি আইপিএস এর, তাই এই ঘরটা অন্ধকার আছে। আমি গল্পের বইটা পড়তে বসেছিলাম, এখন একেবারেই আর দেখা যাচ্ছিল না, তার জন্য গল্পের বইটা রেখে দিয়েছি। এখন আর কি করব, বসে বসে ফোনই আমার টিপতে হবে, আর কোনো অপশন নেই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচুর গরমে আমাকে ঘেমে গেছি। যদি আর একটু মানে আলো থাকতো, বইটার একটু বসে বসে পড়তাম। তো টাটা, গুড নাইট।